আমরা এখানে যে এমসিকিউটি দেখতে পাচ্ছি, এমসিকিউটি ঢাকা বোর্ড 2024 এসেছে। এইচএসসি আইসিটি সি প্রোগ্রাম থেকে কোশ্চেনটি করা হয়েছে। যেখানে আমরা সহজেই দেখতে পারতেছি যে ফর নামক একটি লুপে ব্যবহার করা হয়েছে। আর প্রশ্নে চাওয়া হয়েছে যে উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচটিএমএল ঠিক কতবার প্রদর্শিত হবে, অর্থাৎ এইচটিএমএল কতবার প্রিন্ট করা হচ্ছে সেই জিনিসটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তো প্রথমত আই এর মান, অর্থাৎ ফর লুপের প্রথমে যেটা থাকে এটা হলো ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ একটা ধারার শুরু মুহূর্ত। তার মানে i ইজ ইকুয়াল টু 1, তার মানে আমরা বুঝতে পারতেছি অর্থাৎ একটা ধারা শুরু হচ্ছে। এরপরে ধারার পরবর্তী সংখ্যা কত হবে এটা আমরা দেখতে পারি এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থেকে। এখানে যেহেতু ইনক্রিমেন্ট দেওয়া আছে অর্থাৎ i ইজ ইকুয়াল টু i প্লাস 1, তার মানে বোঝা যাচ্ছে এটার সংখ্যা এক এক করে বাড়তেছে, মানে 2, 3, 4 এভাবে কন্টিনিউয়াসলি যেতে থাকবে। কিন্তু আমরা এই যে কন্ডিশনে দেখতে পাচ্ছি এটা 6 এর সমান অথবা 6 এর ছোট হবে। এখন 6 এর সমান বা 6 এর ছোট যদি হতে হয় তাহলে 5, আমরা 6 পর্যন্ত এলাও করতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে ধারাটা হবে 1, 2, 3, 4, 5, 6। এবার কন্ডিশনে বলে দিছে যে ইফ i যেগুলো যদি 4 হয় তাহলে কন্টিনিউ কর। নর্মালি সে 1, 2, 3 সবগুলো প্রিন্ট করতে থাকবে। কিন্তু যখনই সে 4 এর এখানে আসবে তখন সে বলছে আর এটাকে প্রিন্ট না করতে বলছে, সে বলছে এটা কন্টিনিউ করতে। অর্থাৎ যখন এটা 4 আসবে তখন সে পরবর্তী ধাপে চলে যাবে, 4 কে প্রিন্ট না করে অর্থাৎ 5 কে প্রিন্ট করবে, এরপরে যথারীতি আবার 6 কে প্রিন্ট করবে। তাহলে সংখ্যা কয়টা সংখ্যাকে সে প্রিন্ট করতেছে? 1, 2, 3, 5, 6। আমরা যদি কাউন্ট করি তাহলে দেখবো 1, 2, 3, 4, 5। তাহলে উত্তরটি হবে হলো 5, অর্থাৎ উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচটিএমএল কয়বার প্রদর্শিত হচ্ছে? 5 বার।